আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। আজ আমরা কথা বলবো সিয়াম রোজার শর্তগুলো নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন আর আপনাদের প্রশ্নের জবাব রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, ইসলাম চিন্তক গবেষক শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিয়াম আমরা একটু পরিচয়টা জেনে নিব, সাথে সাথে সিয়ামের কোনো শর্ত আছে কিনা সেটাও জানতে চাইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সিয়াম আরবিক শব্দ। জি। এটা সওমের যেই শাব্দিক অর্থ সেটা আল ইমসাক, মানে বিরত থাকা। আর পারিভাষিক অর্থে সেটা হলো খানাপিনা এবং নির্দিষ্ট কিছু কাজকর্ম, যৌন সম্ভোগ ইত্যাকার বহুবিধ বিষয় থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম। নির্দিষ্ট সময় শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম। সিয়ামের অবশ্যই কিছু শর্ত রয়েছে। জি। মানে এমন নয় যে মানুষ হইলে তার সিয়াম রাখতে হবে। এক নম্বর শর্ত সেটি হলো তার ঈমান থাকতে হবে। পেলাম কোথায়? কোরআনে আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। অন্যদেরকে ডাক দেওয়া হয়নি। আপনি জেনে থাকবেন, দর্শক শ্রোতার জ্ঞাতার্থে বলছি, কোরআনে আপনি এরকম আল্লাহর যে ডাক, সম্বোধন, অ্যাড্রেস, খেতাব, 4 রকম সম্বোধন পাই। জি জি। শুধু ইমানদারদেরকে ডাক দিলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। আর যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদেরকে ডাক দেন, ইয়া আহলাল কিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, এর 2 রকম। জি। আর যদি শুধু কাফেরদেরকে ডাকেন তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর সমস্ত মানুষকে একসাথে ডাকলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। এর ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই অন্তর্ভুক্ত। তো সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ক্ষেত্রে কিন্তু সবাইকে আল্লাহ ডেকেছেন, যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ শুধু বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে নাম্বার 1 ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া হয়, কারণ ঈমান হলো বেসিক, ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন উপরে বিল্ডিং উঠানো যায় না, মূল্যহীন ঈমান। আচ্ছা, এইবার ঈমান থাকার পরে আরও কিছু শর্ত যেটি রয়েছে। এই ঈমানের যে শর্তটি, এটাকে সহজ ভাষায় বলা হয় ইসলাম, মানুষ মুসলমান হওয়া। অমুসলিমদের উপরে তো এই সমস্ত ইবাদতগুলো ফরজ নাই। আচ্ছা, তারপরে হলো আকল থাকা, আকল মানে জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ হওয়া, সুস্থ মস্তিষ্কের, পাগল না। কারণ যে নাকি পাগল, সে তো বিধিবিধান বুঝে না, কখন খেতে হবে, কখন না খেয়ে থাকতে হবে, তারপরে কিভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু সে জ্ঞানী তো নাই। এখন নবীজি হাদিসে কি বলছেন? রুফি আল কালাম আন সালাস। 3 ব্যক্তির উপর থেকে, মানে 3 ব্যক্তির বিরুদ্ধে কলম ধরা হয় না, তাদের পক্ষে ধরা হয় কিন্তু বিরুদ্ধে ধরা হয় না। তার মধ্যে এক ব্যক্তি হলো পাগল। ফলে একজন সুস্থ বিবেক সম্পন্ন হইতে হবে, এটা হলো আরেকটা শর্ত। আরেকটি শর্ত, মুসলমান সুষ্ঠু বিবেক সম্পন্ন, কিন্তু তার বয়স ধরেন 7 বছর, 8 বছর, 9 বছর, প্রাপ্তবয়স্ক, এখনো ম্যাচিউরিটি পায়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, বালেগ হয়নি। তার উপরেও রোজা ফরজ না। দলিল ওই সেম হাদিস, রুফি আল কালাম আন সালাস। 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হলো আসসাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়। এইগুলো হলো শর্ত। আর হলো যে সিয়ামের ওয়াক্ত, সিয়ামের ওয়াক্ত লাগবে। রমাদানের বাইরে সিয়াম ফরজ না, রমাদানের সিয়াম ফরজ। তো আবার মুকিম হওয়া, জি। তারপরে হলো আরেকটা বিষয় আছে, সুস্থ, শারীরিক দিক থেকে সুস্থ হওয়া। যে ধরুন পাগল না কিন্তু অসুস্থ, তার উপরেও এই মুহূর্তে ফরজ না। তা যদি অসুস্থ ব্যক্তি হয়, অসুস্থকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি। জি। এক ধরনের অসুস্থ হলো সাময়িক। সাময়িক অসুস্থ হয় তাহলে তিনি ফিদিয়া দিলে হবে না, তিনি যখন সুস্থ হবেন তখন তিনি আদায় করে দিবেন। যেমন ধরুন একজন মেয়ে সন্তান সম্ভবা, হামেল, এখন রোজা রাখলে তার অথবা তার বাচ্চার ক্ষতি হইতে পারে। জি জি। যদি এটা গবেষণা হয় আর কি, যদি এমন হয় যে না, অনেকেই তো আমাদের স্ত্রীদেরকে দেখেছি, মানে হামেল হওয়ার পরেও কিন্তু তারা রেগুলার রোজা রেখেছে, সমস্যা হয়নি। কিন্তু সবার যে হবে এরকম তো না, তা নয়। যদি এরকম হয় তাহলে তিনি এখন রোজা রাখবেন না, পরে রাখবেন। অথবা একজন মা বাচ্চাকে দুধ পান করান, রোজা রাখলে তিনি অনেক টায়ার্ড হয়ে পড়েন, দুধ আসবে না, অথবা বাচ্চার দুধ ঘাটতি হয়ে যায়, জি, তাহলে তিনি এখন রাখবেন না। যখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, যখন তিনি
সুযোগ খুঁজে পাবেন তখন তিনি পিছনের রোজাগুলো কাজা করে দেবেন, আদায় করে দেবেন। যে এটা একটা। আর যদি এমন অসুস্থ হয় যে নাকি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কঠিন রোগে আক্রান্ত, বয়স যাই হোক, অথবা অতি বয়সের, জি জি, এমন বয়স ধরুন 80 বয়স, এখন সে আর তার হিতাহিত জ্ঞান নাই, শারীরিক স্ট্রেংথ নাই, দাঁড়াইলে বসে থাকে, বসলে দাঁড়াইয়া থাকে, মানে অবস্থা এরকম আর জি জি, ছোটো বাচ্চার মতো। ফলে তার পক্ষে আর রোজা রাখা সম্ভব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকজন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই ধরনের লোকেরা তাদের প্রতিদিন সিয়ামের এগেইনস্টে একজন মিসকিনকে এক বেলা খাওয়াইয়া দিবে। জি, তাইলে তিনিও এই সিয়াম থেকে অব্যাহতি পেয়ে গেলেন, আবার ইসলামের যে দারিদ্র বিমোচন প্রকল্প সেটাও কিন্তু আবার ব্যবহার হলো। অতএব আমরা দেখতে পেলাম যে সুস্থতা, সিয়াম যে ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত, সেটা হলো পরিপূর্ণ সক্ষমতা এবং সুস্থতা থাকা, এটা লাগবে। জি, সেক্ষেত্রে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে ওই যে পিরিয়ড অবস্থা এবং নেফাস অবস্থা। জি, মেয়েদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাতাবাল্লাহু আলা বানাতি আদম, জি, আদম সন্তান মেয়েদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিনস্ট্রেশনে রেখেছেন, এটা তাদের সুস্থতার সিম্বল। জি জি, এটা তাদের সুস্থতার। কোনো মেয়ের যদি এই মিনস্ট্রেশন উল্টাপাল্টা হয়, অনেক সময় কিন্তু কনসেপ্ট করে না, বাচ্চা ধারণ করে না। শেখ হাসান, তা আলোচনা শুনবো, একটা ফোন নেব আমরা। জি, দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। রমজান মাসে শুক্রবারে কি বিশেষ কোনো আমল আছে কিনা? সুন্দর, যে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, প্রশ্নটির উত্তর আগে দিই। অবশ্যই। জি, ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যারা এরকম প্রশ্ন করেন আমরা তাদেরকে সাধুবাদ, ধন্যবাদ জানাই। কোরআনে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি নিজেরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আর যারা জানে তাদেরও তো দায়িত্ব আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা জানো সেটা মানুষকে জানিয়ে দাও। দেখুন সম্মানিত ভাই, শুক্রবার অথবা জুমাবার এটা সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিবস। জুমাবারটা এটা মানে এটা ইবাদত দিবস, সাইয়্যিদুল আইয়াম। জি, জুমার দিনটা ইবাদত দিবস, অনেকগুলো আমল আছে। জুমার দিনে ফজরের থেকে একদম শুরু হয়। জুমার দিন ফজরের সালাত যদি জামাতে পড়া, এটা আলাদা একটা ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরে 2 রাকাতে, প্রথম রাকাতে তিনি সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরা দাহার, সূরা ইনসান এটা পড়তেন। হ্যাঁ, তারপরে হলো সূরা, আরও অন্যান্য আমলগুলো আছে, ধীরে ধীরে আমরা বলছি। জুমার দিন একজন মানুষ প্রতিযোগিতা করে মসজিদে আসবেন। যারা প্রতিযোগিতা করে মসজিদে আসে তাদের জন্য আলাদা পুরস্কারের ঘোষণা আসছে। নবীজি হাদিসে বলেন, মান হাদারা ফি সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বাদানা। যারা প্রথম প্রহরে মসজিদে চলে আসে তারা যেন একটা উট কুরবানি দিল, এত বেশি সওয়াব, কত দাম উটের। এরপরে দ্বিতীয় প্রহরে যারা আসে তারা যেন গরু কুরবানি পেশ করলো, যারা তৃতীয় প্রহরে আসে তারা যেন একটা বকরি বা দুম্বা কুরবানি পেশ করলো, আর যারা চতুর্থ প্রহরে আসে তারা যেন একটা মুরগি কুরবানি পেশ করলো, যারা পঞ্চম প্রহরে আসে ডিম, তারা যেন একটা ডিম কুরবানি পেশ করলো। এবং এই 5টা প্রহরই খতিব সাহেব খুতবা শুরু করার আগেই হ্যাঁ, খতিব সাহেব যখন খুতবা শুরু করে দেন তখন ফেরেশতারা মসজিদের গেটে যে দাঁড়ানো থাকে তারা তাদের ডায়েরি ক্লোজ করে দেয়। জি, খতিব আলোচনা শুনেন, এর আগ পর্যন্ত তারা মসজিদের গেটে দাঁড়ায়া এই কে কে প্রথম প্রহরে এসে তাদের নাম লিখতে থাকে। যারা এরপরে আসবে তাদের জুমা হবে, জুমা না হওয়া নয়, কিন্তু এই যে এক্সট্রা মর্যাদার যেটা, এটা কিন্তু তারা বঞ্চিত হয়ে গেল। জি, জুমার দিন এমন একটা সময় আছে যখন বান্দা হাত তুললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ফেরত দেন না। ওলামা কেরাম অনেক সময় আলোচনা করেছেন, সেগুলো 2 খুতবার মাঝখানে সময়টা বলেছেন। আবার অধিকাংশ আলেমরা বলেছেন জুমার দিন পরন্ত বিকেলের কথা, আসর থেকে মাগরিব। জি, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াতের বিশেষ ফজিলত আছে। ইত্তাকার আমরা দেখলাম জুমার দিনটাকে বলা হয় ইবাদতের দিন। জার্মান ভাষায় জুমার দিনকে বলা হয় ফ্রাইতাগ। ফ্রাই মানে হলো ফ্রি দিবস। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম যে মাশাআল্লাহ এটা আমাদের সাথে খুব মিল। ইবাদতের জন্য মানুষ ফ্রি থাকবে, এটা তারা বলে ফ্রাইতাগ, যেমন ইংরেজিতে বলে ফ্রাইডে। হ্যাঁ জি জি, তো ইংরেজিতে ফ্রাইডের মানে কি আমি জানি না, কিন্তু জার্মান ভাষায় ফ্রাইতাগ মানে হলো ফ্রি ডে, ফ্রাই মানে ফ্রি। জি জি, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ জার্মান ভাষায় দীর্ঘদিন সেখানে ছিলাম, জার্মান ভাষাতে, সেই জন্য এটা আমি সংযোজন করলাম আর কি। দেখুন, অতএব যেটি ভাইয়ের প্রশ্ন গেছে বললাম যে জুমার দিন এমনি মর্যাদামণ্ডিত সারা বছর ব্যাপী। জি জি, তো সেই দিনটা যখন আবার মর্যাদামণ্ডিত মাসের রমাদানের মধ্যে হয়,
নিশ্চয়ই তার মর্যাদা আরও বেড়ে যাবে, বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য রমাদানের প্রতিটি দিবস, প্রতিটি ক্ষণ, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি ইফতার, প্রতিটি সাহারি, এটা অনেক মূল্যবান, আমাদের কদর দেওয়া উচিত। আর বিশেষ করে রমাদানের যে জুমার দিবসগুলো, এইগুলোকে এমন মনে করা দরকার যে পুরোটা দিন আমার একবারে ইবাদতের, একটানা ইবাদতের, হয়তো একটু রেস্ট নিব, ঘুমাবো, এরপরে উঠেই আমি সলাতের ইশরাক করব, সলাতের ইশরাক করে তৈরি করি, রেডি হয়ে আতর, সেন্ট ইত্যাদি ভালো পোশাক পরে, হ্যাঁ, এরপরে চলে যাবো মসজিদে, যতটুকু পারি 2, 4, 6, 8, 10, 12 পড়তেই থাকবো। এরপরে যখন দেখলাম যে না হয়েছে, অনেকগুলো পড়েছি, এবার বসে কোরআন তেলাওয়াত করতে থাকবো, খতিব সাহেব যখন এসে খুতবা শুরু করবেন তখন খুতবা শুনবো। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে ফজিলত রয়েছে অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাতু ইলাল জুমা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাল কাবায়ের। কেউ যদি এই জুমার দিবসকে গুরুত্ব দেয়, ধরেন এই জুমার দিবসকে, এরপরের জুমার দিবসকে আবার গুরুত্ব দিল এইভাবে, তাহলে মাঝখানে যে গুনাহ করেছিল এগুলো মাফ করে দেওয়া হবে। সেই জন্য ভাইয়ের প্রশ্নের যে উত্তরটা সেটা হলো যে মাহে রমাদানের জুমা নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এরকম নাই যে যদি রমাদানের বাইরের জুমা হয় তাহলে এই আমল, আর রমাদানের ভিতরের জুমা হলে এটা আমল, এরকম না। জুমার দিনের যে স্পেশাল আমলগুলো এটা রমাদানের ভিতরে এবং বাহিরে একই আমল। তবে হ্যাঁ, নিঃসন্দেহে রমাদানের ভিতরে হওয়ার কারণে এর মর্যাদা, স্ট্যাটাস যে বেড়ে যাবে এত কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম। শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলুন। জি জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আমাদের সন্তানগুলো, এগুলো হলো আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি। সর্বপ্রথম ডিউটি কি সন্তানদের জন্য? আমাদের বাবা মায়ের অনেকে মনে করেন তাকে ভালো করে খাওয়ানো, মোটা তাজা করা, হ্যাঁ, ইত্যাদি না। দি ফার্স্ট ডিউটি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা প্রোটেক্ট ইউরসেলফ অ্যান্ড ইউর চাইল্ড, ইউর ফ্যামিলি, হ্যাঁ, ফ্রম দি ফায়ার অফ জাহান্নাম। সর্বপ্রথম ডিউটি আমাদের নয়নের মণি, কলিজের টুকরাগুলোকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখনই তোমরা তাদেরকে সালাতের তাগিদ দিবে। আর 10 বছরের বয়সে যদি সালাত না পড়ে, গাফলাতি করে, তাহলে মৃদু শাসন হলে মৃদু শাসন করবে। 10 বছরে কিন্তু সবার উপর ফরজ হয় না, অল্প কিছু মেয়েরা একটু আর্লিয়ার প্রাপ্তবয়স্ক হয়, ছেলেরা একটু দেরিতে হয়। তো আমাদের দেশেও 10 বছরে ধরেন প্রাপ্তবয়স্ক হয় এমন মেয়ের সংখ্যা হয়তো 2, 4, 5 জন হতে পারে, জি, এর বেশি না কিন্তু। হ্যাঁ, তো নবীজি বলেন 10 বছরে যদি না করে তাহলে প্রয়োজনে চট থাপ্পড় দেওয়া লাগবে, কেন? তাকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে সেই জন্য এই হাদিস থেকে যা শিক্ষা পেলাম সেটা হলো আমাদের ছেলেমেয়েদেরকে ট্রেন্ড আপ করা লাগবে। কোনো মানুষ যদি একটা জিনিস ট্রেনিং দেন তাহলে সেই কাজটা কঠিন হলে তার জন্য কি হয়? সহজ হয়। আর কেউ যদি ট্রেনিং না দেয় তাহলে সেই কাজটা সহজ হলেও তার জন্য কি হয়? কঠিন হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানকে যখন বলো রোজা রাখো, তখন তো বলো আমি রোজা রাখতে পারি না। হ্যাঁ, সেই জন্য সন্তানদেরকে আগেই ট্রেনিং দিতে হবে। সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম তাদেরকে ট্রেনিং দিতেন। বাচ্চারা বিকেলে যখন ক্ষুধায় ক্লান্ত হয়ে যেত তখন তারা বিভিন্ন রকম খেলনা দিয়ে, গল্প দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন করার জন্য। হ্যাঁ, আমি আবার এই কথা বলছি না যে আমরা একদম পাশবিক হয়ে আমার 6 বছরের 7 বছরের বাচ্চা রাখতে পারছি না, পুরো দিন সিয়াম করাবো, এটা না। আমরা কি করাবো? বলবো যে রোজা রাখতে হবে, এটা কিন্তু রোজার মাস। হ্যাঁ, তুমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো। ছোট মানুষের রোজা হলো সাহারি খেতে হবে আমাদের সাথে, সাহারি খেয়ে সকাল 10টার মধ্যে একটা রোজা, এরপরে তোমার দ্বিতীয় সাহারি, এইবার আবার দুপুর 3টা তুমি খাবে, তোমার দ্বিতীয় রোজা। হ্যাঁ, তো ছোট্ট বাচ্চারা দৈনন্দিন রোজা করবে 3টা, তোমার রোজা হবে 90টা মাসে। আর আমরা রোজা করবো কয়টা? 30টা। আরেকটু বাচ্চা যদি বড় হয় তখন তাকে বলতে হবে যে তুমি দৈনিক 2টা রোজা রাখবা। হ্যাঁ, অথবা তাকে বলতে হবে ছুটির দিনগুলোতে তুমি রোজা রাখবা। হ্যাঁ, যেদিন তোমার ক্লাস আছে সেদিন তুমি রোজা রেখো না। এইভাবে অভ্যাস করাইতে হবে। এটাকে মায়া বলে না, মমতা বলে না যে আমি তাকে শুধুমাত্র পুষলাম আর এমনভাবে বানাইলাম, আল্লাহ, দিন, ধর্ম, কোরআন, ফরজ, ওয়াজিব কিছু শিখাইলাম না, ফলে তাকে জাহান্নামের জ্বালানি বানিয়ে দিলাম। কিয়ামতের দিন নিজেও জাহান্নামে গেলাম, সেও জাহান্নামে গেল। এটার নাম কিন্তু আসল মায়া মমতা, দয়া নয়। আসল মায়া মমতা হলো যদি তাকে একটা ফ্লাইং কিকও দিতে হয় তবু তাকে আগে বাঁচান। এই যে ফ্লাইং কিকটা বললাম, হ্যাঁ, এটার একটু ব্যাখ্যা না করলে দর্শকরা খারাপ ধারণা বুঝবে। ধরুন আপনি দেখতে পাচ্ছেন
একটা গাছ ভেঙে পড়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা এখানে বসে খেলাধুলা করতেছে, সে হয়তো বুঝতে পারি। এখন যদি বলেন যে বাবা মা শোনা কলিজার টুকরা উঠো, গাছ পড়ে যাচ্ছে, ব্যথা পাবে, ততক্ষণে গাছটা পড়ে মরে যাবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি দূর দিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, ধাক্কা দিয়ে যদি ফ্লাইং কিক করতে হয়, ব্যথা পাক, আগে তো বাঁচাইতে হবে, বড় কাজটা হচ্ছে। জি, তো আমি এই উদাহরণটা এই জন্য দিলাম, দর্শক শ্রোতার জন্য এটা মনে না করেন যে আমরা খুব ক্রুয়েল, আমরা খুব পাশবিক সন্তানদেরকে কষ্ট দিতে চাই। ও ভাই, যিনি শুনতে পাচ্ছেন, আপনার সন্তান আপনার কাছে যেরকম প্রিয়, আমার সন্তান আমার কাছে ওরকমই প্রিয়। অতএব এত প্রিয় হওয়ার পরেও যেটা আসল গাইডলাইন সেটি আগে দিতে হবে, ধীরে ধীরে অভ্যাস করান। অভ্যাস করালে দেখবেন আলহামদুলিল্লাহ, এই যে আমরা রোজা রাখি, ধরুন আমি আমার নিজের পরিচয় দিচ্ছি, 26 বছর ধরে ডায়াবেটিস, বছর অনেক সময় ইনব্যালেন্স হয়ে যায়, কিন্তু রমাদান আসলে, রমাদানের 2-3 দিন 4 দিন চলে গেলেই এরপর আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ফুল সুস্থ আলহামদুলিল্লাহ। আর কখনো ইনসুলিন নেই, অন্য কিছু নেই, কিন্তু কখনো আর সমস্যা হয় না। তাই সেই জন্য সিয়ামে মানুষ সুস্থ থাকে, এটাই প্রমাণিত। অনেক সময় আমরা সিয়াম বললে বুঝি না, কিন্তু যদি অন্য আরেকটা ওয়ার্ড বলি তাহলে খুব ভালো বুঝে, অটোফেজি। উপবাস, নোবেলও পেয়ে গেল। জি, অটোফেজি, এটা নিয়ে জাপানের সেই নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে গেল। অতএব আপনার সন্তান না খেয়ে মরবে না, বরং আমরা বেশি খেয়েই মারা যাই। সেই জন্য সন্তানদেরকে অভ্যস্ত করুন, তার কন্ডিশন দেখুন। যদি দেখেন বেশি ছোট বাচ্চা বেশি কষ্ট হচ্ছে, তাকে জোর করে হলেও রোজা ভাঙে ফেলবেন, তাকে খাওয়াবেন, কি গুনাহ হবে না। না, রোজা ভাঙাবেন না, আপনি তাকে বলবেন যে তোমার এখন ইফতারের সময়, তোমার রোজা, এবং এতে আপনার গুনাহ হবে না, গুনাহ হবে না। জি, এইভাবে আমরা আটা ফোন নেব আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখি যে ইফতারের পর অনেকে ইফতার করার পরই সিগারেট খায়, তারপর সেহরির আগে আজানের আগে সিগারেট খায়, এটা ইসলাম কতটুকু সম্ভব? জি, আমাদের সাথেই থাকবেন। জি, সিগারেট। জি, দেখুন, ধূমপান এক সময় আমাদের ইয়াং জেনারেশন হয়তো বলতে পারবে না, আজ থেকে 30, 35, 40 বছর আগে ধূমপানের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে শুধু আমরাই কথা বলতাম, আন্দোলন করতাম। কিন্তু বিশ্বময় এখন পরীক্ষিত সত্য এটা, নেশা খাবি খা, মারা যাবি যা। ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য সাংঘাতিক উপকার, ক্ষতিকর। তাহলে এটা পরীক্ষিত, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ এবং ক্যান্সারের কারণ। যে ক্যান্সারকে বলা হয় ক্যান্সার হ্যাজ নো অ্যানসার। কোরআনে আল্লাহ বলেন, ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা বেনিফিশিয়াল উপকারী আল্লাহ এমন জিনিস হালাল করেছেন, আর যেটা মানুষের জন্য হার্মফুল ক্ষতিকর আল্লাহ সেটাকে হারাম করেছেন। তাই ধূমপান নিয়ে দুটো কথা বলে ফেললাম। তো একজন রোজাদারকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি, তিনি যারা ধূমপান করেন, অনেক সময় ধূমপানটা তার নেশার মতো হয়, একের পরে 1 ঘন্টার পর টেনশনের সময়, অফিসে ঢুকে বের হওয়ার সময়, অথবা অনেকের বেড হ্যাবিট আছে, মানে প্লাস না করলে ওই দিকটা মাইনাস হয় না, বাথরুমে গিয়ে তাকে খেতে বুঝতে পেরেছি। তো এরকম, কিন্তু এই রোজাদার ভাইটা সারাদিন কষ্ট করে সিগারেটটা খাননি এতক্ষণ সময়। তো এইখান থেকে তার জন্য আমি তাকে এনকারেজ করছি, সাধুবাদ জানাচ্ছি। আপনি যেহেতু সারাদিন পেরেছেন, এখন আর একটু ট্রাই করলে আপনি পুরো জীবনের জন্য পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা ধূমপান করেন, যদি অবস্থা এরকম হয় যে যদি বলি যে স্ট্রিক্টলি না ইফতারের পরেও খাবেন না, ফলে যদি অবস্থা এরকম হয় যে তিনি জানেন আমি এটা ছাড়া পারবো না, তাহলে আমি রোজাই রাখলাম না, সেই জন্য সেটা বলি না। যারা এমন যে রোজা সিগারেট না খেলে চলবেই না, তাহলে আপনি রোজা রাখেন, ইফতার করার পরে অল্প একটু খায়েন। এখানে আমরা একটা ক্লিয়ার করে দিই, এই সিগারেট খাওয়ার মশালাটা নিয়ে অনেকে মাকরুহ বলেন, অনেক হারাম বলছেন, এটা ক্লিয়ার করা দরকার আসলে। আমরা এটা ক্লিয়ার করছি। তো তিনি যেন এটুকুন খান, আস্তে আস্তে এটা যেন করেন যে প্রথম দিন তো পারলাম না, আজকে 10 টান, আগামীকাল 8 টান, এরপরের দিন 6 এরকম কমায়, লাস্টের দিন শুধু একটা শুকটান জানেন তো, সিগারেট খাওয়ার সময় যারা খাওয়ার সময় দেখবেন এরকম করে টান দেয়, লাস্টে যখন শেষ হয়ে যাবে তখন এমন জোরে একটা টান দেয় এই চাপাটা ভেঙে ভিতরে ঢুকে যায় করে, এটাকে বলে শুকটান। তাহলে একটা টানি দেন, এরপরে যে দিস ইজ মাই লাস্ট টান। দর্শক শ্রোতা ভাই বোনেরা, জীবনের মতো আমি আপনাদেরকে আমার ভাই মনে করে কথা বলছি, যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, মানুষ অভ্যাসের দাস বলে না, আমি সেই জন্য তাকে স্ট্রিক্টলি এটা বললাম না যে না সিগারেট খাওয়া যাবে না, রমজান মাস, রোজা হবে না,
এইভাবে মানুষকে নিরুৎসাহিত করা যাবে না, দাওয়াত দেওয়া যাবে না। এই দাওয়াতের পলিসি এটা না। নবীজি কি বলেছেন? ইসসিরু ওয়ালা তুআসসিরু, ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করো কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে হতাশ করে দিও না। এই জন্য যেই ভাই ধূমপানে এতটা মানে অভ্যস্ত, যেটা ছাড়া পারেনি না, তিনি যদি সারাদিন ধূমপান ছাড়া রোজা রাখেন, এরপরে ইফতার করার পরে আলাদা একটু সাইডে একটা ধূমপান খায়, একটু একটু খাইতে দেন। তবে তার প্রতি রিকোয়েস্ট থাকলো যে একটু করেই খান, 10, 8, 6, হ্যাঁ, তারপরে 3 সুখটান, এরপরে নাইটান, এইভাবে যেন আমরা সারা জীবনের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ধূমপানের যে মাসআলাটা আপনি জিজ্ঞেস করেছেন, ধূমপানের একদম তো আমি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা বেনিফিশিয়াল আল্লাহ সেটাকে হালাল করেন, আর যেটা ক্ষতিকর আল্লাহ সেটাকে হারাম করেন। এখন ধূমপানের মাসালা আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন? ধূমপানের মাসালা আপনি জিজ্ঞেস করবেন ডাক্তারকে। কি কি ক্ষতি আছে? ডাক্তাররা যদি বলেন যে এর ভিতরে বহুত উপকার আছে, তাহলে আমরা বলবো যে এটা হালাল। আর যদি বলেন জানেন এর মধ্যে ক্ষতি, কি ক্ষতি আছে? আপনি জানেন ধূমপান থেকে এমনও হয়েছে যে ইন্ডাস্ট্রি পুরো সারকার হয়ে গেছে, ডজন ডজন মানুষ মারা গিয়েছে। শুধু এর কেন্দ্রবিন্দু হলো, এর সূচনা হলো কি দিয়ে? সিগারেট, আগুন, একটা ধূমপান দিয়ে দুটোকে এটা ফেলে দিয়েছিল। ওই একটা কি ক্ষতি ধূমপান থেকে কত যেরকম হয়েছে। ট্রেনে উঠেছি, অন্যজন গাড়ির মধ্যে তো মনে করেন আগেকার দিনের ট্রেনগুলো লাইটও থাকতো না কিছু, মানুষ মাঝে মধ্যে এরকম টান দিয়ে আবার একটু যখন ছাড়ে আগুন, অগ্নিস্ফুলিঙ্গ এসে জামা কাপড় পুড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, কত রকম ক্ষতি হচ্ছে। শারীরিক ক্ষতি তো আছেই, শারীরিক ক্ষতি তো আছে। ধোঁয়া, যেটা ধূম মানে তো ধোঁয়া। আপনি কিছু ধোঁয়া নিয়ে একটা স্বচ্ছ গ্লাসের মধ্যে এরকম করে ছেড়ে দেখেন তো গ্লাসের কি অবস্থা হয়। ঠিক এই ধোঁয়াটা আপনার লাঞ্চের মধ্যে কি অবস্থা হচ্ছে, আপনার ফুসফুস আক্রান্ত হচ্ছে। যারা ধূমপান করে এদের যে ক্ষতি হয়, আশেপাশে যারা থাকে তাদের ক্ষতি আরো বেশি হয়। তো সেই জন্য এত ক্ষতি যেটা, সেই ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেন না। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে তোমরা কি করো? ইহসান করো। অতএব আমরা যেইটি ফতোয়াটাকে প্রাধান্য দিই, এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ, মানে অনেকদিন আগে মারা গিয়েছেন, তারপরে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনিও মৃত্যুবরণ করেছেন, এবং বর্তমানে যিনি সালেহ আল ফাউজান যিনি আছেন, তারা সহ সকল মুফতিয়ানে কেরাম এই ব্যাপারে একমত যে ধূমপান হারাম। আমাদের দেশের কতিপয় আলেম তারা ধূমপানকে মাকরুহ বলেন। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। মাকরুহ মানে হলো হারামের কাছাকাছি। একটা জিনিস যদি হারামের কাছাকাছি হয়, তাহলে সেই কাজটা করা উচিত নাকি বর্জন করা উচিত? বর্জন করা উচিত। দেখবেন বিভিন্ন অঞ্চলের, আমি অঞ্চলটাগুলোর নাম নিলাম না, তারা হয়তো মাইন্ড করতে পারেন, তা দেখবেন যে দাড়ি, টুপি, জুব্বা, অথবা ওয়াশ করছেন, বলেন যে আপনারা একটু সাল্লাল্লাহু পড়ুক, আমি একটু তামুক খাইলই, তা মনে করেন একটু তামুক খাচ্ছেন, একটু সিগারেট খাচ্ছেন। তা একজন আলেম হয়ে, একজন দিনদার হয়ে, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ হয়ে মানুষকে দিনের কথা বলে আপনি মাকরুহ কাজটা কেন করবেন? করা উচিত নয়। তো সেই জন্য আমি যেটি বলি সেটি হলো হারামটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, মাকরুহ বলছি না। আর যদি আপনি এটাও বলেন যে মাকরুহ, তাইলেও তো সেই কাজটা করা যাবে উচিত নয়। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধূমপান থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করেন। যেই ভাই ধূমপায়ী, তিনি যদি এরকম হয় যে সারাদিন রোজা রেখে তিনি আর কোনোভাবে পারছেন না, তাইলেও যেন তিনি ধীরে ধীরে ট্রাই করেন এবং আস্তে আস্তে ছেড়ে দেন, তাহলে তিনি মানে শারীরিক দিক থেকে তিনি ফিট থাকবেন, বিভিন্ন রোগ ব্যাধি থেকে ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মানে ধূমপানের প্রতি একটা অনীহা এটা যেন জাগাইয়া দেন। আমরা যারা জীবনে কোনোদিন ধূমপান খাই নাই, সমাজে চলছি না, স্বাস্থ্য কি খুব বেশি খারাপ? আর ভালো, আলহামদুলিল্লাহ ভালো। অতএব চেষ্টা করলে পারা যায় ইনশাল্লাহ। আমাদের দেশেও কিন্তু যখন ধূমপানের আন্দোলন শুরু হলো, তখন প্রেসিডেন্ট, মন্ত্রী অনেকেই ঘোষণা দিয়েছেন যে আজকে থেকে টোটাল ছেড়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। জি ইলিয়াস ভাই বলুন। তার মতে হুজুর শুধু আমরা আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলা যাবে না, রাইট? বাকি বলা যাবে না। আমরা যে সবাইকে মুসলিম ইমাম বা হাজী, জি সবাইকে হুজুর বলে সম্বোধন করি, এটা কতটুকু ঠিক? সুন্দর। যে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। সেটা আমরা প্রশ্ন জবাবটা দেব, হুজুর বলা যাবে কিনা। আচ্ছা দেখুন, লা মুশাহহাতা ফিল ইসতিলাহ, পরিভাষা অথবা এক এক এলাকায় যে সমস্ত করা হয়, এইগুলোর মধ্যে কোনো সমস্যা নেই।
হুজুর, হুজুরের যে শাব্দিক অর্থ সেটা উপস্থিত, এবং জীবিত ব্যাপার, জি শাব্দিক, এটা হলো শাব্দিক অর্থ। তবে পারিভাষিক দিক থেকে হুজুর যেটা ভারতবর্ষে বলা হয়, হুজুর মানে হলো একজন শেখ, হুজুর মানে হলো জনাব, ইসলামী পণ্ডিত, হুজুর মানে হলো মোহতারাম, হুজুর মানে হলো একজন আলেমে দ্বীন। জি। যেমন তুর্কিতে শাইখদেরকে কি বলে তারা? তারা বলে হুজাম, তারা বলে হুজাম, হুজাম, হুজাম। আরবে বলে শেখ, শাইখের শাব্দিক অর্থ হলো বৃদ্ধ। জি জি। কিন্তু আসলে কি বৃদ্ধ বোঝায়? যিনি দিনের জ্ঞান জানেন ভালো তাকে কিন্তু তারা শেখ বলেন। এইটা হলো ব্যবহার। অতএব যদি অন্য কোনো ভ্রান্ত আকীদা না থাকে তাহলে কেউ যদি হুজুর বলে, হুজুর ব্যবহার করার মধ্যে কোনো অসুবিধা নেই। যিনি এটা বলেছেন যে হুজুর শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অন্য কেউ হুজুর না, যদি এই অর্থ বলে থাকেন যে হুজুর মানে উপস্থিত, শুধু নবীজি উপস্থিত, অন্য কেউ উপস্থিত না, তাহলে তার আকীদাটাই টোটাল ভ্রান্ত। নাউযুবিল্লাহ। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন তার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত জায়গায় সবকিছু দেখা, নিয়ন্ত্রণ করা, এটা শুধু কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। অতএব যদি কেউ এটা মনে করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু অথবা হুজুর পাক অথবা হুজুর এটা শুধু নবীকে বলতে হবে না, কাউকে বলা যাবে না, তিনি এটা ভুল বলেছেন। জি, ভুল বলেছেন, অবশ্যই ভুল বলেছেন। যে কোনো আলেমকে যদি কেউ হুজুর বলে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে এই মিনিং চিন্তা করে যদি হুজুর বলে নবীজিকেও যে তিনি উপস্থিত, যেমন অনেক ভ্রান্ত আকীদার তারা মনে করে যেখানে মিলাদ হয় সেখানে নবীজি হাজির হন, একটা চেয়ারও ফাঁকা রেখে দেয়, সেজন্য একটা চেয়ার সাজায় সেখানে রেডি রাখে। শুধু তাই না, আপনি দেখবেন একটা পর্যায়ে মিলাদ পড়তে গিয়া লাভ দিয়ে দাঁড়িয়ে ওঠে। দাঁড়াইলেন কেন? তখন তারা উদাহরণ দেয়, বলে যে ক্লাসে যখন শিক্ষক আসে আমরা দাঁড়াই না, আদবের বিষয় আছে না, তো নবীজি আসলে দাঁড়াইতে হয় না? হ্যাঁ দাঁড়াইতে হয়। তোমরা জানলো কেমনে নবীজি আসছেন? সেটাই আমি বলছি যে নবীজি যে আসলেন জানলেন কেমনে? যদি এমন হয় যে নবীজি আগে এসেছিলেন, আরো 5 মিনিট আগে আসছেন, তখন দাঁড়ান না, এখন দাঁড়াচ্ছেন, তাহলে এটা নবীজির সাথে ইনসাল্ট। জি জি, অবজ্ঞা। আর যদি এমন হয় যে নবীজি এখন আসেন না, 5 মিনিট পরে আসবেন, তাহলে আপনি দাঁড়ায় বসে গেলেন, হ্যাঁ তাহলে তো লক্ষ্য উদ্দেশ্য ঠিক হলো না। হ্যাঁ, আদৌ তিনি আসতে পারবেন কি না? ইসলাম কি বলে? এবার কথা হলো যে নবীজি কি আসেন, তা আমি এটাকে আলোচনা করতে চাই। নবীজি যদি এখানে চলে আসেন তাহলে আমাদের যেই ভাইয়েরা এত আকাঙ্ক্ষা করে টাকা জমায়া নবীজিকে একটু সালাম দেওয়ার জন্য সেই মদিনায় গেছেন, সেইখানে গিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, তা নবীজি তো আমার মিলাদে এখানে চলে আসছেন, যার কি দরকার? যারা ওইখানে গেছে তারা কাকে পাবে? আর যদি বলা হয় এটা যে না নবীজি ওইখানে আছেন, এইখানে আছেন, ওইখানে আছেন, নবীজি একটা টাইম কত জায়গায় থাকবেন, কত জায়গায় থাকতে পারবেন? সেই জন্য এই ভ্রান্ত বিশ্বাস, হুজুর সংক্রান্ত আকীদা যেটা, সেটা হলো ভ্রান্ত। তবে হুজুর শব্দের যে শাব্দিক প্রয়োগ, এটা নবীর জন্য যেরকম প্রযোজ্য, অন্যের জন্য প্রযোজ্য। বেটার হইলো হুজুর বলার দরকারটাকে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবার নেতা, আমাদের কলিজার টুকরা। বহু কিছু বলা আছে, হুজুরই কেন বলা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য এটা অবশ্যম্ভাবী বিষয় করেছেন, যেহেতু এটা প্রতি মাসে হয়। এটা তো একটা কষ্টের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমনই বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের, মেয়েদের, বোনদের সালাতটা টোটাল অ্যাবসলিউটলি মাফ করে দিয়েছেন। এই সালাতটা পড়াই লাগবে না, পড়া লাগবে না। কোনো নারীর পিরিয়ড 7 দিন হতে পারে, কারো 8 দিন হতে পারে, কারো 3 দিন, 4 দিন, 5 দিন হতে পারে, একজন এক রকম। যেটাই হোক, এই সময়ের যে সালাতগুলো এগুলো লাগবে না, কাজা করা লাগবে না, যেহেতু প্রতিদিন প্রতি মাসে এটা ঘুরে ঘুরে আসে। আল্লাহ সুবহানাহু মাফ করে দিয়েছেন। সিয়ামের ক্ষেত্রে, সিয়ামটা যেহেতু বছরে একবার, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে তাদেরকে মাফ করে দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার জন্য ফরজ রেখেছেন যে বছরের পরবর্তীতে যে কোনো সময় সেটা কাজা করতে পারবেন। এবং সেই কাজাটা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় করতে পারবে। অনেকে বলেছেন যে কেউ যদি শাওয়ালের রোজা রাখতে চায় তাহলে তার আগে কাজাগুলো রাখতে হবে। জি জি, ফরজ বিধান। জি, কারণ এই হাদিসে তারা দলিল দিয়েছেন মান সামা রমাদান সুম্মাত বাহু বিসিত্তি মিন শাওয়াল ফাকান্নামা। আমরা এক সময় এই অনুযায়ী বলতাম, এখন আমরা সেখান থেকে ঘুরে আসছি। কারণ হলো যেহেতু আল্লাহ কোরআন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়, তাইলে এখানে কি আছে? একটা ব্রডনেস রয়েছে। তাছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, শাবান, জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বছরে নফল রোজা রাখতেন না? রাখতেন। তিনি বলছেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমু ফালা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান,
আমার উপর রমাদানের কিছু কাজা রোজা থেকে যেত, শাবান আসলে তাড়াহুড়া করে সেগুলি করতাম। তাহলে মা এসে এর আগে অন্য রোজা করেন নাই? অবশ্যই করেছেন। তো সেই জন্য আমরা যেটি বলছি সেটা হলো যে মায়েদের যখন নাকি মিনস্ট্রেশন চলে তখন তারা রোজা রাখবেন না, নামাজ স্থায়ীভাবে মাফ হয়ে গেল, কিন্তু সিয়ামটা তার পরবর্তীতে করে নিতে হবে। এবার আপনি আরেকটা প্রশ্ন করেছেন নেফাসগ্রস্ত যারা, অনেকে হয়তো এই পরিভাষাটি জানেন না। এটা হলো মাসিক যে পিরিয়ড যেটা চলে এটাকে বলা হয় হায়েদ। হ্যাঁ, আর সন্তান হওয়ার কারণে, সন্তান হওয়ার সময় এবং পরবর্তী যে ব্লিডিং পিরিয়ডটা, এটার নাম হলো নেফাস। ওই সময় তার ইবাদত নাই, নামাজগুলো টোটাল মাপ, কিন্তু তার রোজাগুলো পরে কাজা করতে হবে। অতএব এইটাও আমরা দেখলাম যে একটা শর্ত যে নারীরা হায়েজ নেফাস এটা থেকে মুক্ত হইতে হবে, তাহলে তার উপর সিয়াম ফরজ হবে না, তো ফরজ হবে না। সেক্ষেত্রে আমরা একটু মুসাফির সফর নিয়ে কথা বলে নিই সিয়ামের ক্ষেত্রে। জি, মুসাফিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কেউ যদি সফরে থাকে তাহলে রোজা ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত যেটা পেলাম সেটা হলো মুকিম হওয়া। হ্যাঁ, মুকিম হওয়া, যে মুকিম হওয়া, মুকিম মানে নিজ গৃহে অবস্থানকারী অথবা বাড়ির আশেপাশে, সফরে যান না এমন জায়গায় যদি থাকে তাহলে তার রোজা রাখতে হবে। কিন্তু কেউ যদি সফরে যান, তো সফরটা তো অনেক সময় কষ্টের হয়। জি, তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাত যেটা 4 রাকাত ছিল 2 রাকাত করে দিয়েছেন। জি জি, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আর সিয়ামের ব্যাপারটাও আল্লাহ কোরআনে একদম স্পষ্ট বলে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অন্য সময় করতে পারবে। নবীজি একটা হাদিসের মধ্যে আরো সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, সিয়ামে রোজা রাখা, সফরে সিয়াম রাখা এটা অধিক কোনো কল্যাণের কাজ না। কোনো ব্যক্তি যদি সফরে মাহে রমাদান সবাই রোজা রাখছে, আমার রাখতে সমস্যা নাই, মক্কায় গিয়েছেন এতেকাফ করার জন্য, মদিনায় গিয়েছেন উমরা করার জন্য, মক্কায় গিয়েছেন, মদিনায় গেছেন মসজিদে নববী জিয়ারত করার জন্য, জি, এখন তিনি পারছেন, তাইলে রাখতে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি কষ্ট মনে করেন তাহলে তার জন্য বেটার রোজা ভেঙে পরবর্তীতে তিনি আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রমজানে যেটা দেখা যায় যে মসজিদ ভর্তি মোটামুটি 5 ওয়াক্ত নামাজই লোক থাকে, আলহামদুলিল্লাহ, জামাতে লোক থাকে, এবং জুমার নামাজেও সেই একই অবস্থা। জি জি, মসজিদ ভর্তি লোক হয়। আসলে নামাজটা আমাদের 5 ওয়াক্তই খরচ সবার জন্য, তো সেক্ষেত্রে অন্য সময় যে আমরা মসজিদে যাই, আমরা নামাজ পড়ি না, বা অনেক মানুষের নামাজ পড়ে, জি, সেক্ষেত্রে আমরা রাখিটা কী হওয়া উচিত বা এই বিষয়ে যদি কিছু বলতে। জি জি, আমাদের সাথেই থাকবেন। এখানে দুইটা বিষয় বলবো, একটা হচ্ছে যে এই যে মুসল্লি বেড়ে যায় পরে আবার কমে যাচ্ছে, আর একটা বিষয় হচ্ছে যারা মসজিদে যাচ্ছে না, তো তাদের ব্যাপারে আমরা কি বিশ্বাস রাখবো, তারা আসলে মুসলিম আছেন না নাই, এই বিষয়টা। প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে রমাদান আসলে আমরা দেখি যে মসজিদগুলোতে আর জায়গা হচ্ছে না। ধরেন সাধারণত যে সময় গিয়ে আমরা জামাত ধরি ওই সময় গেলে তো একতলা দুতলায় স্থান পাচ্ছি না, আর অনেক উপরে উঠতে হচ্ছে সালাত দেওয়ার জন্য, অথবা বাইরে দাঁড়াইতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুব আনন্দের বিষয়। আমরা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা সত্যতা কিন্তু পেয়ে যাচ্ছি। সেই সত্যতা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমাদান আসে তখন সুফিদাত মারাদাতুশ শায়াতিন, বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। শৃঙ্খলাবদ্ধ যে তার একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, যেই শয়তানগুলো মানুষকে সালাতে যেতে বাধা দিত, শয়তানগুলো নাই, মানুষ মসজিদের দিকে ছুটে যাচ্ছে। এটা একটা ভালো ভালো লক্ষণ। তবে রমাদান যদি সত্যি ট্রেনিং পিরিয়ড হয়, আর রমাদানে যদি আমি ইবাদত করে থাকি, আমাদের উচিত হবে এই ট্রেনিংটা বাকি 11 মাস ধরে রাখা, মসজিদটা ছেড়ে না দেওয়া। আল্লাহর ঘরের সাথে আপনি সম্পর্ক করলেন, এমন এক ঘরের সাথে সম্পর্ক করলেন, বিশাল বিষয়। নবীজির হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 7 শ্রেণীর ভিআইপি মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদে ঝুলন্ত থাকে। হ্যাঁ, মসজিদে কলব ঝুলন্ত থাকে মানে কি, উনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, কাজে যাবেন, একটা টেনশন থাকবে নামাজের সময় আবার কোথায় যাব, মসজিদে যাব। তো সেই জন্য ভাই, কিয়ামতের কঠিন দিনে আপনি কি চিন্তা করেছেন যখন সূর্যটা মাথার উপরে থাকবে, 9,30,00,000 মাইল দূর থেকে দুর্বলতম পিঠের যেই পাওয়ার, 1000 পর্দা ভেদ করে যেটা আসছে, সেইটাই তো সহ্য করতে পারছি না। আর যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, সূর্য থাকবে মাথার উপরে, দাঁড়িয়ে থাকতে হবে, পরনে কোনো বস্ত্র নাই, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য একটু সলাৎকে গুরুত্ব দিলে, সলাতে গেলে যদি আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যান, মসজিদের সাথে সম্পর্ক করে, তাহলে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট নয় কি? অনেক বড় অর্জন। এটাই আমাদের করা উচিত। হ্যাঁ,
আরেকটা হাদিস এখানে আমি বলতে চাই, সেটা হলো কিয়ামতের দিন অনেককে কিন্তু জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইমানদারদের মধ্যে থেকেও। হ্যাঁ, এরপরে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 বের করে আনবেন জান্নাতে নিয়ে আসবেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলবেন যে ও আল্লাহ, আপনারা আমার সব কথা রাখবেন, ওয়াদা দিয়েছেন, হ্যাঁ আমি তো শান্তি পাচ্ছি না। কেন, কি হলো? আপনার সব কথাই তো রাখছি। তখন নবীজি বলবেন, আমার উম্মত হাওমা করে কাঁদছে জাহান্নামে, আমি কেমনে শান্তি পাবো? আল্লাহ বলবেন যে জাহান্নামে তো অগণিত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে, আপনি কেমনে বুঝলেন আপনার উম্মত? তখন নবীজি বলেন, আপনি আমার উম্মতকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, হ্যাঁ সেই বৈশিষ্ট্য চিনেছি, সেটা হলো যারা সেজদা করতো, সেজদার সময় 7টা অঙ্গের উপরে সেজদা করা হয়, 2 পায়ের মাথা, 2 হাঁটু, 4 আর 2 হাত, 6 আর কপাল এবং নাক মিলিয়ে একটা, নাক কপালের অংশ একটা, এই হলো 7টা। তো যারা জীবনে সলাত পড়েছে তারা কোনো কারণে জাহান্নামে গেলেও জাহান্নাম কিন্তু তার নাকের ডগাটা, কপালের এই স্থানটা, 2 হাত, এগুলো জ্বালাইতে পারবে না। কিছুক্ষণ পর পরেই মোবাইল থেকে যেরকম ওয়ার্নিং আসে, ফ্ল্যাশ লাইট এরকম ফ্ল্যাশ মারে, এরকম ফ্ল্যাশ আসবে, নবীজি দেখে বুঝবেন আল্লাহ জাহান্নামের আগুন ভিতর থেকে ফ্ল্যাশ আসছে, এটা আমার উম্মত। এরপর নবীজি সুপারিশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বের করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো, এরপরও সালাত পড়বেন না, সেই সালাত ছেড়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে আমাদেরকে যে ইনভায়রনমেন্ট, ইবাদার যে ইনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছেন, সেখানে অভ্যস্ত হয়েছে, এই অভ্যাসটা আমাদেরকে ধরে রাখতে হবে। জি হাসান। আর আপনি যেটি প্রশ্ন করেছিলেন যে সালাতের মসজিদে মুসলমানরা যে যায় না, তাদের ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? মুসলিম আছেন না নাই, কি ধারণা রাখবো বাহ্যিকভাবে, যারা একেবারে মসজিদে যান না? আমরা আসলে অনেক সময় মুনাফিকি করি, বলি না আসল কথাটা, ক্লিয়ার করে বলে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল ঈমান ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। একজন ঈমানদার আর একজন বেঈমানের মাঝখানে পার্থক্য হলো সালাত। অন্য হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল ইচ্ছা করে সে কুফরি করলো। কেউ কেউ বলছেন যদি অ্যাবসলিউটলি ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। এবার আসেন কোরআনের ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এই যে ঈমানটা বললাম, এই ঈমানের ব্যাখ্যা সকল মুফাসসির, এটার ঈমানের ব্যাখ্যা হলো সালাত। আল্লাহ সালাতকে ঈমান বলেছেন। অতএব যারা মাঝে মধ্যে সালাত পড়ে না, তারা যে পড়ছে না, এটা কুফরি করছে। কুফরি করা কি সাধারণ? হ্যাঁ, এটা খুব জটিল। এই কুফরি থেকে যেন ফিরে আসেন। আর যারা অ্যাবসলিউটলি সালাত পড়ে না, রমাদানের আগেও না, রমাদানের ভিতরেও না, এরকম একটা শ্রেণী আছে না, যারা অ্যাবসলিউটলি সালাত পড়ে না, তাদের ক্ষেত্রে এইটাই হলো আমাদের ফতোয়া। সেটা হলো যারা অ্যাবসলিউটলি সালাত ছেড়ে দিল, কখনোই সালাত পড়ে না, তারা কুফরি করলো না, তারা কাফের হয়ে গেল। সালাত ছাড়া মুমিনের কোনো পরিচয় নেই। হাসান, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কত বড় সফর হলে রোজা রাখতে পারবে না, বা সফরের সময় তো রোজা রাখা মানে ইসলামে নিষেধ আছে? বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, আমরা আলোচনা করেছি একটু, যদি ওখানে ছিলাম। সফরের প্রসিদ্ধ দুটো মূলনীতি দিয়ে দিচ্ছি, সবাই বুঝবেন। একটা হলো কিলোমিটার মেপে, মাইল মেপে, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের দূরত্ব স্বাভাবিকভাবে। তা স্বাভাবিকভাবে মানুষ 3 দিন, এক দিন 16 মাইল হাঁটতে পারে, তাহলে 48 মাইল। 48 মাইল মানে হলো 76 কিলোমিটার। 76 কিলোমিটার যদি কেউ যায়, দূরে যায়, তাহলে তিনি মুসাফির। মানে যাওয়ার পরে না, যাওয়ার জন্য যদি বাড়ির থেকে বের হয়ে 2 কিলোমিটার যায়, তাহলে মুসাফির। কেউ যদি এই লক্ষ্যে বের হয়, এটা হলো একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হলো কেউ যদি এক শহর থেকে আরেক শহরে যায়, যেমন ধরুন ঢাকা এক শহর আর নরসিংদী আরেক শহর। গুলিস্তান থেকে নরসিংদীর দূরত্ব 58 কিলোমিটার। হ্যাঁ, তা এখন এই সংজ্ঞা অনুযায়ী কেউ যদি ঢাকা থেকে নরসিংদী যায়, তাহলে তিনি মুসাফির, যেহেতু শহর চেঞ্জ হয়েছে। অতএব এই দুইটার যে কোনোটা বিবেচনা করে একজন তার নিজেকে মুসাফির মনে করে তিনি সলাত কসর করবেন। আর যদি রোজা মনে করেন রাখতে পারবে না, তাহলে রোজা ভাঙতে পারবেন। আর যদি মনে করেন রোজা রাখতে পারছেন, সমস্যা হচ্ছে না, তাহলে রেখে ফেলবেন। জি ইনশাআল্লাহ। হাসান, সেটা আমরা যে আলোচনা যাব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান ওয়া ইহতিসাবান, এটার ব্যাখ্যাটা আসলে কি হবে? নবীজির হাদিসের সাথে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সিয়াম পালন করবে, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, হ্যাঁ এটা আমাকে রাখতে হবে, আমি ফরজ মনে করে রাখছি, এটা না হলে ঈমান। ইহতিসাবান, সওয়াবের আশায়, মানে একটা সিয়ামের জন্য তো বহুবিধ উপকার আছে। আমরা বিভিন্ন এপিসোডে কিন্তু এগুলো আলোচনা করেছি ইতিপূর্বেও। হ্যাঁ, তার মধ্যে একটা উপকারের কথা যদি ধরি, সেটা হলো নবীজি হাদিসে বলছেন, আস-সাওমু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। রোজা হলে এমন এক
অব্যর্থ হাতিয়ার ঢাল, যেটা দিয়ে একজন সিয়াম পালনকারী জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারে। আরেকটা হাদিসের নবী যে বলছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান বা'আদাল্লাহু বিহি ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। কেউ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নামের ৭০ খরিফ দূরে সরিয়ে দেবেন। তাহলে বিশাল ফজিলত। এই ধরনের সবাই আশায় আরও কে না, আর কি নাই। হ্যাঁ, মানে রোজার ফজিলত আল্লাহ কি বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, পুরস্কার দেব। আরও বলি, সেটা হলো যারা রোজাদার তাদের জন্য জান্নাতের একটা ভিআইপি গেট থাকবে, রাইয়ান, ওই রাইয়ান দিয়ে। তো ইত্তাকার বিষয়গুলো খেয়াল করে যে রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। হাসান তাশাইক, আপনি আমাদের মূল্যবান সময় দিয়ে সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা সিয়ামের শর্তগুলো নিয়ে কথা বলেছি। যাদের উপর সিয়াম ফরজ তারা অবশ্যই সিয়াম পালন করবেন, কারণ সিয়াম ছেড়ে দিলে সারা জীবন সিয়াম করলে সিয়ামের ক্ষতিপূরণ হবে না, হক আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের উপর সিয়াম ফরজ, সিয়াম পালন করার তৌফিক দান করুন, আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।